আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে এফ সমান একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। এই সমীকরণের আলোকে সত্যক সারণী, এই সমীকরণটি সত্যক সারণীতে কিভাবে উপস্থাপন করব। তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, টেবিল অঙ্কন করতে হবে একটি, তাই না? টেবিল মানে সারণী। টেবিল যদি অঙ্কন করতে হয়, আমি একটা লম্বা টেবিল অঙ্কন করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এত বড় টেবিল হবে, আমি বুঝবো কিভাবে? বোঝার একটা টেকনিক বলে দিচ্ছি আমি। প্রথমত এখানে এ বি আর সি আছে ইনপুট, তো আমি এ বি আর সি অঙ্কন করলাম। তারপরে এ নট বি নট আর সি নট আছে, তো এ নট বি নট সি নট অঙ্কন করলাম। এগুলো তো অঙ্কন করে নিলাম, তাই না? এবং পাশাপাশি এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, চারটা আলাদা আলাদা অঙ্কন করবো। এই যে এটার জন্য আমি দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করো। এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সবগুলো যোগ করে লেখার জন্য এফ এর মান। এখন এফ সমান কিন্তু এল, এটা সম্পূর্ণ এখানে লেখা উচিত ছিল, কিন্তু এত বড় লাইন এখানে ধরবে না, তাই খালি এফ লিখেছি। এফ বলতে টোটালটা বোঝাচ্ছে। এই হচ্ছে পাশাপাশি আমাদের কলাম, যতটা প্রয়োজন হবে ততটা। আচ্ছা, এইটা কিন্তু আমরা ওই যে ফুল অ্যাডার অঙ্কন করি না, ফুল অ্যাডারের সি ও ক্যারি আউটপুট আছে না, ক্যারি আউটপুটের কিন্তু এই সমীকরণটি। এবং এটা বোর্ড পরীক্ষায় এসেছিল, কোন বোর্ড পরীক্ষায় যেন এই শতক সারণী অঙ্কন করতে বলেছিল। যাই হোক, এখন আমি সমাধান করব। নিচে সমাধান করার জন্য আরেকটা কথা বলে নিই, এইদিকে তো আমাদের তথ্যের উপর ভিত্তি করে এইদিকে কলাম হবে, কম বেশি হতে পারে কলাম, এক একটা অঙ্কের এক এক রকম হতে পারে। কারণ কোন কলাম কোন অঙ্কে কম হবে, কোনটা বেশি হবে, তথ্যের আলোকে বিশ্লেষণ করে। বাট উপর থেকে নিচের দিকে এই তিনটে ইনপুট হলে 8টা সারি হবে, এটা ফিক্সড, এটা পরিবর্তন নাই। দুটো ইনপুট হলে 4টা সারি হবে, কারণ 2 পাওয়ার 2 মানে কি 4, আর 2 পাওয়ার 3, 3 ইনপুটের সমান 2 পাওয়ার 3 মানে 8। 8টা বিন্যাস হবে, উপর থেকে নিচের দিকে 8টা সারি হবে, যেমন 1 2 3 4 5 6 7 8, এটার কোনো পরিবর্তন নাই, 8টাই হবে, বিষয়টি মনে রাখবো। এবং এই 8টা বিন্যাস প্রত্যেক অঙ্কে সেম হবে, 0 থেকে 7 বাইনারি। আমরা যদি বুঝে লিখতে চাই, তাহলে এখানে 0 থেকে 7 বাইনারি মান লিখবো এ বি সি এর নিচে। যেমন এখান থেকে লেখা শুরু করবো, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 101, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111, তিনটে 1। এই যে ফাঁকা ঘর আছে, এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব। আবারও বলছি, 0 থেকে 7 এর বাইনারি 3 বিট করে সাজিয়ে লিখেছি, অক্টাল কোড যাকে বলে, অক্টাল 3 বিটের কোড। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে 7 এর বাইনারি যদি মুখস্থ না থাকে বা মনে না থাকে, তাহলে লিখবো কিভাবে? তাহলে একটা শর্টকাট সিস্টেম আছে লেখার, একটা টেকনিক আছে মুখস্থ করার, সেটি হচ্ছে এদিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। 1 মানে কি, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, 1 এর দ্বিগুণ 2, দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1, 2 এর দ্বিগুণ 4, চারটা শূন্য চারটা 1, একটা শূন্য একটা 1, তার দ্বিগুণ দুইটা শূন্য দুইটা 1, তার দ্বিগুণ চারটা শূন্য চারটা 1। আচ্ছা, এবার এ নট, এ নট মানে কি, এ এর উল্টা, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। বি নট, বি এর উল্টা, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। সি নট মানে কি, সি এর উল্টা, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 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 উল্টিয়ে দিলাম সব। এবার এ নট বিসি, এ নট বিসি মানে কি, এটা এ নট, এটা বি, এটা সি, মানে এই তিনটা গুণ করে এখানে লিখবো, এই তিনটা 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। গুণের সময় সবগুলা ইনপুট যদি 1 হয়, তাহলেই 1 হবে। একটা যদি 0 হয়, গুণ করে 0 হয়। আচ্ছা, এবার এটা 0 0 0 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0। এবার এ বি নট সি, এ হচ্ছে এটা, বি নট হচ্ছে এটা, সি হচ্ছে এটা। এখানে না অনেক শিক্ষার্থীর এই লাইন ঠিক করতে অনেক সময় প্রবলেম হয়।
যেমন আমি যদি এ বি নট সি গুণ করি, তাহলে এ এই মাথায়, বি নট এইখানে, সি আবার এইখানে, তার মানে কি এইটা এইটার এইটা গুণ করে লিখতে হবে। লাইন যাতে উল্টাপাল্টা না হয়, আমরা একটা কাজ করতে পারি, যে যে লাইন আমরা গুণ করব ওর উপরে পেন্সিল দিয়ে টিক দিয়ে নিব। এটা তো আমরা কলম দিয়ে অঙ্কন করব, কিন্তু এই লাইনটা যেটা দেখে দেখে পূরণ করব, ওর উপরে পেন্সিল দিয়ে যে এর উপরে না, হ্যাঁ, এর উপরে, বি নট এর উপরে, সি নট সি এর উপরে টিক চিহ্ন দিয়ে দিয়ে নিব পেন্সিল দিয়ে। তারপরে গুণ করার পরে ওই পেন্সিলের দাগ মুছে দিব, তাহলে ভুল কম হবে। ঠান্ডা মাথায় করবো, তাড়াহুড়া করবো না, কারণ আইসিটি ক্লাসে অনেক সময় পাবে তোমরা। সব সাবজেক্টের সাধারণত তোমরা যে 7টা প্রশ্নের উত্তর দিবে, বিশেষ করে 2.5 ঘন্টায় সৃজনশীল, আর্টস কমার্সের স্টুডেন্ট যারা। আর আইসিটি কিন্তু 2 ঘন্টা 35 মিনিট সময় সৃজনশীলের জন্য, বাট সেখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কি, সময় বেশি, প্রশ্ন কম। তাই আইসিটিটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, ভুল হবে। যাই, এ বি নট সি গুণ করবো, এ এটা, বি নট এটা, সি এটা, এই যে 0 0 1 গুণ করে 0 0 1 1 গুণ করে 0 0 গুণ করে 0, এখানে 0 আছে গুণ করে 0, এখানে 1 আছে, 1 1 1 0 1 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। এইখানে ভালো করে লক্ষ্য করি যে 1 সি এর মানে 1, বি নট এর মানে 1, 1 1 1 গুণ করে কিন্তু 1, আর বাকি এখানে 0 আছে, তা গুণ করে 0 হবে, এটা 0 আছে গুণ করে 0 হবে। এই দুটো লেখা আমার ছবির উপরে পড়ে গেছে, তাই না? আমার ছবিটা এখানে আছে, যাই হোক সমস্যা নাই, দেখা যাচ্ছে তো 2টা 0। এবার এই লাইনটা, তো আমরা যদি আগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে থাকি, এটা মুছে দিব, মুছে দিয়ে আবার এ বি আর সি নট এইগুলোর উপর পেন্সিল দিয়ে দাগ দিব, দাগ দিয়ে আবার এগুলো গুণ করবো, লাস্টে পেন্সিলের দাগ মুছে দিব, তাহলে ভুল কম হবে। কিন্তু বারবার বলছি, নাহলে একটার সাথে একটা মিক্সার হয়ে যায়। পরীক্ষার হলে তো পেন্সিল থাকবে, তাই না? রাবার ওরা থাকবে আমাদের কাছে, পেন্সিল ইরেজার সবই তো থাকবে। ভালো করে লক্ষ্য করি, এ বি আর সি নট গুণ করবো, গুণ করে লিখবো 0 0 গুণ করে 0। আচ্ছা, এর মান তো শুধু প্রথমে 0 দিয়ে শুরু হয়েছে না, প্রথম 4টা 0 হবে, কারণ প্রথম 4টা 0। এবার 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 1, এই যে এইখানে কিন্তু 1 হবে, এইটা 1, বি এর মান, বি এর মানে 1, সি নট এর মানে 1, তিনটাই 1, 3টা 1 গুণ করে 1। শেষে আবার এখানে 0 আছে, সি এর মান, তা গুণ করে 0 হবে। পাশাপাশি গুণ করার সময় একটু খেয়াল রাখতে হবে, কিন্তু লাইন যাতে উল্টাপাল্টা না হয়, বারবার বলছি কিন্তু। এবার সবার শেষে কি করবো, এই এবিসি গুণ করবো। এবিসি মানে কি, এটা সহজ, প্রথম 3টা গুণ, প্রথম 3টা গুণ করলে এখানে 0 আছে 0, এখানে 0 আছে 0, গুণের সময় 0 আছে 0, 0 আছে 0, গুণের সময় একটা 0 থাকলে 0, 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, সবগুলো 1 গুণ করে 1। এবার এফ এর মান, এফ এর মান কিন্তু টোটালটা, এফ সমান কি, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, অর্থাৎ সবগুলা যোগ করে এখানে লিখবো। আচ্ছা, যোগ করার সময় একটা যদি 1 থাকে কোন রকমে, যোগ করে 1, 2টা 1 থাকলেও যোগ করে 1, 3টা 1 থাকলেও যোগ করে 1, একই সারিতে। দেখবো কোথায় 1 আছে, সেখানে 1 হবে, বাকিগুলো 0। সব 0 যোগ করে 0, সব 0 যোগ করে 0, সব 0 যোগ করে 0, 1 3টা 0 যোগ করে 1, 4টা 0 যোগ করে 0, 1 3টা 0 যোগ করে 1, 1 3টা 0 যোগ করে 1, 1 3টা 0 যোগ করে 1। এটা হচ্ছে এই শতক সারণী, ট্রুথ টেবিল, তাই না? সহজ আছে, একটু একটু ঠান্ডা মাথায় করতে হবে। আমি অল্প অল্প করে আলোচনা করি। আজকে শনিবার, ছুটির দিন, বাসায় বসে আছি, তাই ক্লাসগুলো রেকর্ড করতেছি। যে সমস্ত শিক্ষার্থীরা বাসায় বসে লেখাপড়া করতেছে তাদের জন্য। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।